অহংকার আল্লাহ পছন্দ করে, অহংকার যাই করবে সেই পতনের দিকে যাবে, এটা নিয়ে কোনো দ্বিমত? অহংকার করার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? আপনার জানা মতে যাদেরকে অহংকার করতে দেখেছেন কি কারণে করেছে, যদি একটু আমাকে সহযোগিতা করেন। কিছু অহংকার হয় টাকার কারণে, আচ্ছা, কিছু অহংকার হয় সম্পদের কারণে, কেউ বা অহংকার করে, আচ্ছা, কেউ বা অহংকার করে সুন্দর কণ্ঠ থাকার কারণে, কেউ বা অহংকার করে ভালো জ্ঞানী হলে, কেউ বা অহংকার করে সম্পদ একটু বেশি হলে, বলেন না? কেউ বা অহংকার করে ক্ষমতা একটু বেশি হলে, কেউ বা অহংকার করে, বলেন 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 বলেন, কেউ বা অহংকার করে বউটা একটু সুন্দর, জামাইটা একটু হ্যান্ডসাম হলে, কেউ বা একটু অহংকার করে বংশের কারণে, বলেন বলেন বলেন, কেউ বা একটু অহংকার করে ক্ষমতা বেশি থাকার কারণে, কেউ বা একটু অহংকার করে নিজের পক্ষে মানুষ বেশি থাকার কারণে। অহংকারের হাজার দিক আছে, এই কথায় কারো কোনো দ্বিমত? সৌন্দর্যের সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিতে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন কিন্তু বিন্দু পরিমাণ কারো সামনে অহংকার করেছে? হয় না, হয় না, হয় না। জ্ঞানের মধ্যে সৃষ্টিতে শ্রেষ্ঠ আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন বিন্দু পরিমাণ কখনো অহংকার দেখাই নাই। ইন্না আতাইনা কাল কাউসারের মালিক রব বানিয়ে দিয়েছেন, বিন্দু পরিমাণ অহংকার দেখাই নাই। নবীর আওয়াজের মতো সুন্দর আওয়াজ পৃথিবীতে কারো নাই, কিন্তু নবী কখনো অহংকার দেখাই নাই। নবীর বংশের মতো বংশ নাই, কিন্তু নবী কখনো অহংকার দেখাই নাই। নবীর মেয়ে মা ফাতেমার মতো একটা মেয়ে পৃথিবীতে নাই, কিন্তু নবী কখনো অহংকার দেখাই নাই। নবীজির নাতিদ্বয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, কিন্তু নবী কখনো অহংকার দেখাই নাই। নবী রবের বন্ধু, কখনো অহংকার দেখাই নাই। নবী ইমামুল আম্বিয়া, কখনো অহংকার দেখাই নাই। নবী বেড়াইতে গেছে মেয়েরাজে, অহংকার দেখাই নাই। নবীর বাহনের নাম বোরাক, নবী কখনো অহংকার দেখাই নাই। নবীর দরবারের খাদেমের নাম জিব্রাইলের মতো ফেরেশতা, নবী কখনো অহংকার দেখাই নাই। অহংকার দেখাই নাই, অহংকার দেখাই নাই, অহংকার দেখাই নাই। বরং কি করেছেন? যাকে, যে ব্যক্তিকে এই দুনিয়া দুইটা পয়সার মূল্যায়ন দেয় না, যাকে, যে ব্যক্তিকে কেউ কখনো পাশে রাখে না, এমন ব্যক্তিকেও পর্যন্ত আপনার আমার নবী নিজের সিনার সাথে লাগায় রাখেন। যাকে কেউ জিজ্ঞেস করে না কেমন আছো, এমনদের জন্য নবী সিনাকে খুলে রেখেছেন। আমার বুকে আয়, আমি নবী রহমাতুল্লিল আলামিনের বুকে আসো। যিনি আরশের মেহমান, দুনিয়াতে দেখা যাচ্ছে তিনি চাটাই বিছে শুয়ে আছেন মাটিতে। যদি নবী একবার বলতেন আল্লাহ স্বর্ণের প্রাসাদ চাই, বলতে না বলতে স্বর্ণের প্রাসাদ হয়ে যেত। ও নবী, এত বড় সুযোগ থাকার পরও আপনি চান নাই কেন? আমরা তো একটু সুযোগ পাইলে কৌশলে আরো বেশি হাতায় নেওয়ার চেষ্টা করি আমরা। আপনাকে আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা এত সব কিছু দেওয়ার পরও আপনি নেন নাই কেন? নবী বলে আমি হীরার প্রাসাদে চাইলে থাকতে পারি, স্বর্ণের প্রাসাদে চাইলে থাকতে পারি, আমি সেটাকে আপন করে নিই নাই। আমি আমার গরিব উম্মতদের কথা চিন্তা করেছি, গরিব উম্মতের কথা চিন্তা করেছি, আমার গরিব উম্মতের কথা চিন্তা করেছি। আমি নবী চাইলে প্রত্যেকটা দিন জান্নাত থেকে রব খাবার পাঠাইতো, কিন্তু আমি সেটাকে আপন না করে খুদাকে বন্ধুত্ব বানিয়েছি। আমার গরিব উম্মতের কথা চিন্তা করেছি, গরিব উম্মতের কথা চিন্তা করেছি। যেই নবী এই রহমাতুল্লিল আলামিন, এই নবী আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি গরিব মিসকিনদের সাথেই তুলিও, সাথেই রাখিও, আমি গরিবদের সাথে থাকতে চাই। সেজন্য গরিব হওয়া ইমানদারদের জন্য বহুত বড় নিয়ামত। যার ধন সম্পদ বেশি ইতের হিসাবও শেষ ভালো, যার সব ভালো তার কেন জোর হয়ে ফেলো সবাই। যার সম্পদ বেশি তার হিসাব দুনিয়ার মধ্যে এই যারা আরা সম্পত্তি নতনর হানরনে হাঁদির আসরের মধ্যে যাই রীতির হাসি বুধে আল্লাহরে হবুদ আল্লাহ শুক্রিয়া তোমার দরবার, তুই আর ধন সম্পত্তি ন দ
ইয়া কুটিপতি বেগুন একটি হিসাব দিতে দিতে গরিব দারওয়ানি ব্যাপার হইয়ারা জান্নাত যাইরা ট্যাং রতি ট্যাং তুলি পাথার সুবহানাল্লাহ হর। সেজন্য মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন, আল্লাহ যখন যেভাবে রাখে বাস কোনো প্রকার আওয়াজ নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।